হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজ এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে গেলে তোমরা আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে একটু বাসায় বসে প্রিপারেশন নিয়ে যাবে। তো আমি একটু বলি, তোমাদের টোটাল কিন্তু ওখানে 4টা সাবজেক্টে পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে এর সঙ্গে কিছু আইকিউ থাকে। তো আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো, পাশাপাশি বলবো আমাদের অনির্বাণ, তোমরা তো জানো অনেকে যে আমাদের যে একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যার নাম হচ্ছে অনির্বাণ মেরিন অ্যান্ড ডিফেন্স একাডেমি। এখানে কিন্তু প্রতি বছর শত শত লোক ক্লাস করতে আসে। তোমাদের মতো যারা ডিফেন্স লাভার তারা কিন্তু এখানে এসে কোর্স করছে এবং তারপরে কিন্তু পরীক্ষা দিচ্ছে বিভিন্ন বাহিনীতে, এবং প্রতি বছর অনেকেই কিন্তু সিলেক্টেড হয়ে যাচ্ছে এবং এবছরও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অনেকেই কিন্তু চলে আসছে স্টিল এবং তারা কিন্তু ক্লাস করছে। তো আমিও তোমাদের কাছে অনুরোধ করবো, বাসায় বসে তো প্রিপারেশন অবশ্যই দিবে এবং তার পাশাপাশি যদি চাও সঠিক একটি গাইডলাইন এবং টোটাল তোমাদের যে 5টি বা 6টি প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দেওয়ার জন্য, এটাকে ভালোভাবে ওভারকাম করে চূড়ান্তভাবে সিলেক্টেড হতে, তাহলে অবশ্যই তোমরা অনির্বাণে চলে আসবে। তো এখন আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো তোমাদের বাংলা থেকে কী কী কোশ্চেন থাকবে। বাংলা কিন্তু ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, দুইটা পার্ট থেকেই কিন্তু কিছুটা কোশ্চেন আসবে। তো সেকেন্ড পার্ট থেকে বেশি কোশ্চেন আসে। তো দেখো সেকেন্ড পার্টে কোন টাইপের কোশ্চেন আসে। নর্মালি তোমাদের অবশ্যই একটি ভাব সম্প্রসারণ এবং একটি টিকা, মানে যদি ভাব সম্প্রসারণ থাকে তাহলে টিকা থাকবে না, টিকা থাকলে ভাব সম্প্রসারণ থাকবে না, এরকম টাইপসের আর কি। পাশাপাশি তোমাদের দেখো গ্রামেটিক্যাল সাইড থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে, কিন্তু অন্য দুইটা বাহিনীতে অর্থাৎ বিমান বাহিনীতে এবং নৌবাহিনীতে যেমন এমসিকিউ পদ্ধতিতে কোশ্চেন হয়, তোমাদের সেনাবাহিনীতে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে কোশ্চেন হবে না। সুতরাং বানানের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ লিখিত পরীক্ষায় যদি তুমি স্কোরটা একটু এগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেটার হয় এবং ভালোভাবে যদি তোমার মার্কস উঠাতে পারো তাহলে তোমার জেলায় তোমার স্থানটা একটু উপরের দিকে থাকে। আর এবার কিন্তু একটু লোকসংখ্যা বেশি নেবে, যেমন অন্যান্যবার একটি জেলা থেকে যদি 15 জন বা 20 জন নিত বাংলাদেশ সেনাবাহিনীতে, এবার কিন্তু একটু বেশি নেবে, 30 জন বা 35 জন নেবে, কারণ ভিতরে কিন্তু একটা সার্কুলেশন কিন্তু গ্যাপ দিয়েছে। তো এরপর আমি যেটা বলবো, ভাব সম্প্রসারণ এবং টিকার পর যেমন তোমাদের থাকতে পারে এক কথায় প্রকাশ, বাগধারা, সন্ধি বিচ্ছেদ, এগুলো তো থাকবে। তারপর আমি তোমাদেরকে বলি শুদ্ধিকরণ, লিঙ্গ পরিবর্তন, একই শব্দের ভিন্নার্থক ব্যবহার, বিপরীত শব্দ, প্রতিশব্দ, এগুলো কিন্তু থাকতে পারে। পাশাপাশি বাংলা ফার্স্ট পার্ট থেকে কিন্তু তোমাদের কবিদের জন্ম মৃত্যু সাল বা কোন গল্প কোন কবি লিখছে এই টাইপসের কোশ্চেন কিন্তু থাকে। পাশাপাশি কিন্তু মাঝে মাঝে কিন্তু কিছু শব্দ অর্থ থাকে। তো এটা ছিল তোমাদের বাংলা সিলেবাস। এরপর আসে ইংলিশে দেখো একটা প্যারাগ্রাফ থাকতে পারে, আর প্যারাগ্রাফ যেবার থাকবে সেবার কিন্তু তোমাদের লেটার বা অ্যাপ্লিকেশন টাইপের কিছু থাকছে না। আবার যদি লেটার বা অ্যাপ্লিকেশন কিছু থাকে তাহলে কিন্তু প্যারাগ্রাফ থাকছে না। ওকে, তো এটার জন্য একটু প্রিপারেশন হবে। পাশাপাশি ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে ইংলিশে সেটা হচ্ছে তোমাদের গ্রামেটিক্যাল সাইড থেকে বেশি আসে, অর্থাৎ তোমাদের সেন্টেন্স থেকে কোশ্চেন আসবে, তোমাদের পার্টস অফ স্পিচ থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসবে, এরপর আর্টিকেলস থেকে কোশ্চেন আসবে, যেটা ফিল ইন দ্য গ্যাপ আকারে আর কি। আবার দেখা গেল তোমাদের প্রিপোজিশন থেকেও কিন্তু অনেক ফিল ইন দ্য গ্যাপ আকারে আসবে। আবার দেখা গেল ভার্বের যে 3টা রূপ রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ডিগ্রি থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু একটু ভালোভাবে জানতে হবে। ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসবে, ভয়েসন থেকে কোশ্চেন আসবে, ন্যারেশন থেকে কোশ্চেন আসবে। সুতরাং এইগুলো কিন্তু বাসায় বসে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে এবং বরাবরই বলছি এটা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হবে না, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং তোমাদের কিন্তু বানানের দিকে কিন্তু প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে। এরপর আমি চলে যাচ্ছি গণিত। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার যেটা হয় যে গণিত পরীক্ষা কিন্তু খারাপ করে ফেলে, অনেক সময় তোমাদের প্র্যাকটিস থাকে না। আর ওভারঅল যে সিলেবাসটা সেটা হচ্ছে ক্লাস 9-10 বই থেকে। তারপরও আমি একটু বলে যাই যে গণিতের সিলেবাসটা সেটা হচ্ছে মান নির্ণয় থাকবে, প্রমাণ থাকবে। প্রমাণ মানে হচ্ছে তোমাদের দেখবে বিভিন্ন সরল টাইপের বা সমাধান টাইপের যে ম্যাথগুলো, এটা ছোটোখাটো উৎপাদকের বিশ্লেষণ থাকবে, সরল অঙ্ক থাকবে, ত্রিকোণমিতি থাকবে, পাটিগণিত থেকে কিছু কোশ্চেন থাকবে এবং মাঝে মাঝে সম্পাদ্য বা উপপাদ্য থাকতে পারে। ছোটো ছোটো যে সম্পাদ্য বা উপপাদ্যগুলো থাকে এই টাইপসের থাকতে পারে। এখন এরপর আমি সাধারণ জ্ঞান এবং আইকিউ নিয়ে কোশ্চেন করবো। তার আগে একটু বলি তোমাদেরকে, দেখো এই যে আমি সিলেবাসগুলো বললাম, তোমরা হয়তো বা দেখো ক্লাস 9-10 বা অনেক ক্ষেত্রে 7-8-এও কিন্তু এই টাইপসের টপিক নিয়ে কিন্তু পড়াশোনা করছো, কিন্তু দেখো জাস্ট শর্ট টাইমে, যেমন তোমরা এখন অ্যাপ্লাই করছো, তোমাদের পরীক্ষা কিন্তু 1 মাস বা 1.5 মাস পরে, কারো শুরু হয়ে যাবে, কারো 2 মাস বা 3 মাস পরে শুরু হয়ে যাবে। তো প্রস্তুতির সময় কিন্তু খুবই কম। সুতরাং একটু বাসায় বসে তোমরা একটু সময় নিয়ে একটু এগুলো একটু প্রিপারেশন নাও প্লিজ। মানে কখনো এইভাবে একটা চাকরির বিষয়ে কখনো ভাগ্যের হাতে ছেড়ে দিবে না, আমি এটা তোমাদের কাছে অনুরোধ করবো। কারণ যে অনেকের চাকরি হয়ে যাচ্ছে, নর্মালি পরীক্ষা দিচ্ছে, চাকরি হয়ে যাচ্ছে, আমিও গেলে মাঠে মনে হয় চাকরি হয়ে যাবে। আসলে বিষয়টা এমন না। যাদের চাকরি হয়েছে তারা দেখবা যে সবার আড়ালে অনেক কষ্ট করছে বা চান্স পাওয়ার জন্য নিজেকে তৈরি করছে আর সবার আড়ালে যে। সুতরাং তোমাদেরকে কিন্তু এমনই হতে হবে যে কীভাবে চূড়ান্তভাবে সিলেক্টেড হওয়া যায় এবং কীভাবে প্র্যাকটিস করা যায়। তো এরপর আমি চলে যাচ্ছি তোমাদের সাধারণ জ্ঞানে কোন টাইপের কোশ্চেন থাকে এবং পাশাপাশি
তোমাদের আইকিউ এর ভিতরে কেমন কোশ্চেন থাকে। সাধারণ জ্ঞানের ভিতরে আমি সবসময় বলি যে তোমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটো থেকেই কোশ্চেন থাকবে। তারপরেও এখানে আমি একটু আলাদাভাবে বলি, তোমাদের অ্যাপ্রিভিয়েশন থাকতে পারে, দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা, এই টাইপসের কোশ্চেন থাকতে পারে, টিকা থাকতে পারে, তারপর আবিষ্কারক থাকতে পারে, পৃথিবীর বা দেশের ভিতরে বৃহত্তম বা ক্ষুদ্রতম এখান থেকে তোমাদের কোশ্চেন থাকতে পারে, ছদ্মনাম থেকে কোশ্চেন থাকতে পারে। এবং ডিফেন্সে যেহেতু তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, অবশ্যই ডিফেন্স রিলেটেড, মুক্তিযুদ্ধ রিলেটেড এই টিপসের কোশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু থাকবে। সুতরাং ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিতেই হবে। এরপর যেটা আইকিউ, দেখো আইকিউ এর অর্থ হচ্ছে ইন্টেলিজেন্সি কোশ্চেন। এখানে কিন্তু তোমাদের ছবি টাইপের দুই একটা কোশ্চেন থাকতে পারে, যেটাকে আমরা ম্যাট্রিক্স বা নন ভার্বাল বলি। আবার পাশাপাশি কিন্তু তোমাদের সিরিজ থাকতে পারে, এলোমেলো শব্দ থাকতে পারে, মিলকরণ থাকতে পারে, মানে আইকিউ এর ভিতরে তো বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে সকল সাবজেক্টের জন্য তোমরা প্রিপারেশন দিবে, কিন্তু ওভারঅল যতগুলো স্টেপ তোমাদের রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দেওয়ার জন্য, আমি একটু বলবো যদি একটা প্যাকেজ আকারে তোমরা প্রিপারেশন নিতে চাও, অবশ্যই বলবো তোমাদেরকে, বা অনুরোধ করবো আমি তোমাদের কাছে যে এবার আমরা অনির্বাণ থেকে যেহেতু একটা মানে সিদ্ধান্ত নিয়েছি, বা আমরা একটা প্রজেক্টে নামছি, বা আমরা একটা টার্গেটে নামছি, যে আমাদের যে প্রজেক্টটা নিয়ে নামছি আমরা, যে এবার সব থেকে বেশি সংখ্যক লোক বাংলাদেশ সেনাবাহিনীতে যাতে পরীক্ষা দেয়, এবং আমরা সেভাবে কিন্তু চেষ্টা করছি সবাইকে উদ্বুদ্ধ করার জন্য। পাশাপাশি এবার যাতে কিনা যারাই মাঠে যাক না কেন, একটা বেটার প্রস্তুতি নিয়ে যাতে মাঠে যাক, সেটা তারা আমাদের অনির্বাণে এসে কোর্স করে হোক, বাসায় বসে হোক, বা আমরা অনলাইনে ক্লাস স্টার্ট করবো 1 জানুয়ারি থেকে, সেভাবেই হোক। বা এবার কিন্তু আমরা শিট তোমাদের টোটাল 6টা যে স্টেপে পরীক্ষা হবে, এটার জন্য কিন্তু আমরা শিট বিতরণ করব। এবং এটা ছোটোখাটো একটা পেমেন্টের জন্য, যেটা আমি অন্যান্য বছর যেমন বিমান বাহিনীর জন্য আমরা 5,000-6,000 টাকা রাখতাম শিটের জন্য, এটা আমি এবার অনেক কমিয়ে দেবো, যাতে কিনা সবার হাতে এটা পৌঁছে যায়, এবং বাসায় বসে হলেও যাতে প্রস্তুতি নিয়েই যাতে পরীক্ষা দিতে পারে সেনাবাহিনীর যে কেন্দ্রে পরীক্ষা তোমাদেরকে অনুষ্ঠিত হোক না কেন। তো এটাই আমার পক্ষ থেকে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা আসার চেষ্টা করো অনির্বাণে, একটি সঠিক গাইডলাইন নাও, এবং পাশাপাশি কে কোন দিকে যেতে চাচ্ছ, অনির্বাণের সরাসরি এসে ক্লাস করতে চাচ্ছ, অনির্বাণে অনলাইন ক্লাস করতে চাচ্ছ, বা অনির্বাণের যে শিট প্রোভাইড করবে তোমাদেরকে 3টা পার্টে, এই শিটগুলো তোমরা কালেক্ট করতে চাচ্ছ, যেটা করতে চাও না কেন অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। আশা করি খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সকলের সাথে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।